হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু রুট ইনফোটেক। আজকে আমরা শিখব ল্যাপটপেতে কীভাবে উইন্ডোজ 10 ইনস্টল করা যায়। তো উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য আমাদের একটা পেন ড্রাইভ লাগবে। তো এটাকে বলা হচ্ছে বুটেবল পেন ড্রাইভ। কীভাবে বুটেবল পেন ড্রাইভ বানাতে হয় তার একটা ভিডিও আমি নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে আপলোড করব। তো আজকের স্টেপগুলো দেখা যাক পরপর। তো ফার্স্টেই আমাদের যেটা করতে হবে, এই বুটেবল পেন ড্রাইভ ল্যাপটপের ইউএসবিতে লাগিয়ে নিতে হবে। দেখো আমরা বুটেবল পেন ড্রাইভ ইউএসবিতে লাগিয়ে নিয়েছি। এরপর ল্যাপটপকে পাওয়ার অন করবে। পাওয়ার অন করার পর এসকেপ বাটন প্রেস করবে। এসকেপ বাটন প্রেস করার পর এখানে একটা স্টার্ট আপ মেনু আসবে। এখান থেকে কি বলছে দেখো, F9 বুট ডিভাইস অপশন। তো আমরা প্রেস করব F9। তো F9 প্রেস করি। F9 প্রেস করার পর এখানে বুট অপশানগুলো আসছে। তো আমি বুট কোথা থেকে করাচ্ছি? ইউএসবি থেকে, যেহেতু আমি পেন ড্রাইভ থেকে ফরম্যাটটা করছি। ওকে, তাই আমি এখন এটা কি করব, ইউএসবি, তারপর এন্টার। এন্টার করার পর এখানে অপশন আসছে আমি কি ইনস্টল করব, উইন্ডোজ 10 32 বিট না 64 বিট। আমি 64 বিট ইনস্টল করব, তাই 64 বিটেতে এন্টার করলাম। তো লোডিং হচ্ছে। এরপর আমরা প্রেস করব নেক্সট বাটন, ইনস্টল নাও। সেটআপ স্টার্ট হচ্ছে। এরপর আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস অপশানে ক্লিক করব, তারপর নেক্সট। কাস্টম ইনস্টল। এখানে অনেক ড্রাইভ আছে, তো এই মুহূর্তে আমি সবকটা ড্রাইভকে ফরম্যাট করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি। তো সবকটা ড্রাইভকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট ড্রাইভের পার্টিশানে ক্লিক করবে আর ডিলিট অপশানে ক্লিক করে ওকে করবে। আবার পার্টিশানে ক্লিক করবে, ডিলিট, ওকে, পার্টিশানে ক্লিক, ডিলিট, ওকে, ওকে, ডিলিট, ওকে। তো এটা করার আগে অবশ্যই তোমরা দেখে নেবে যে এর মধ্যে কোনো ডেটা আছে কিনা। যদি ডেটা থাকে ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই ব্যাকআপ নেওয়ার পর এগুলো করবে। ওকে, তো এটা হওয়ার পর আমরা নিউ বাটনে ক্লিক করব, তারপর এখানে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। তো পুরো পার্টিশানটাই আমি রাখতে চাইছি, তাই টোটাল পার্টিশানটাই আমি এখানে নিলাম। এরপরে যে প্রাইমারি পার্টিশানটা আছে সেটাই ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরই আমার ফরম্যাটিং বা ওএস ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। এটা হতে বেশ কিছুটা সময় লাগে। তো এটা স্পিড বা বুট, এই যে ফরম্যাটিংয়ের স্পিডটা ফাস্ট করার একটা পদ্ধতি আছে, সেটা ট্রাই করতে পারো। তো তার জন্য এখানে শিফট প্রেস করে শিফট প্রেস করে F10 প্রেস করবে। তো আমি এইদিকে শিফটটা নিয়ে নিচ্ছি, চলো শিফট আর F10। শিফট প্রেস করলাম আর F10 প্রেস করলাম। শিফট আর F10 প্রেস করার পর এই অপশানটা আসবে, এই যে শিফট আর এখানে আছে F10। এখানে আসার পর এখানে লিখব TASKMGR, এন্টার। এখানে এসে প্রসেসে যাব, setup.exe, রাইট ক্লিক, সেট প্রায়োরিটি হাই, চেঞ্জ প্রায়োরিটি। setup.exe, রাইট ক্লিক, সেট প্রায়োরিটি হাই, চেঞ্জ প্রায়োরিটি। ওকে, এটার পর করার পরে ক্লোজ করে দিয়ে এটাকেও ক্লোজ করে দেব। দেখো অলরেডি 77%, 78% আমার ফাইল ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তো একদম ফিনিশিং আপ হোক এটা ততক্ষণ আমি ভিডিওটা স্টপ করছি। তো দেখো এটা অলরেডি ফিনিশ হয়ে গেছে এবং ইনস্টলিং আপডেট হচ্ছে এবং লাস্ট স্টেপ ফিনিশিং আপ হচ্ছে। এরপরে রিস্টার্ট আসবে। তো আমি এখানে রিস্টার্ট নাও অপশানে ক্লিক করে দিলাম। তো
ল্যাপটপটা রিস্টার্ট হলো, রিস্টার্ট হওয়ার পর এরকম একটা অপশন আসবে, দেখতে পাচ্ছ কী আসছে, সেটা স্কিপ করে দিলাম আমি। এরকমভাবে বুট হতে থাকছে, কিছুক্ষণ বুট হচ্ছে, দেন স্টার্ট সার্ভিস স্টার্ট হচ্ছে এবং গেটিং রেডি। এটা কিছুটা টাইম লাগে, তো আমি এখানে পজ করি। এরপরে দেখো এখনও এটা জাস্ট স্টার্টিংই হচ্ছে। এরপর জাস্ট মুভমেন্ট অপশান এলো, এখানেও আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। Hi there, I'm Cortana, and I'm here to help. A little sign in here, a touch of Wi-Fi there, and we'll have your PC ready for all you plan to মাইক্রোসফটের যে do. কর্টনা সে Use your voice or the ইনস্ট্রাকশন keyboard দিচ্ছে, তো along এই the way, and ইনস্ট্রাকশনটা if you'd শোনার like পর me to stay আমরা quiet, জাস্ট স্টেপ just বাই স্টেপ select the little যেগুলো microphone আসবে সেগুলো icon ফলো towards the করব। bottom of ওকে, your screen. If you need an assistive screen reader, press the Windows, Control, and Enter keys at the same time to turn on narrator. Okay, enough intro. Let's dig in. Your region is set to তো আমি the এখানে United জাস্ট States. Is রিজিয়ন that right? ইন্ডিয়া, লেটস স্টার্ট দ্য রিজিয়ন ইজ রাইট, তো ইউনাইটেড স্টেট দিয়েছে। তো বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট রাখতে পারো অথবা রিজিয়ন চেঞ্জ করতে পারো, এখানে ইন্ডিয়াও করা যেতে পারে যেহেতু আমি ইন্ডিয়া থেকে ভিডিওটা করছি। তো চলো আমি এটা এখন বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটই রাখলাম, ইয়েস করলাম। Your keyboard is set to এবং আমার যে US. কিবোর্ড Want ইংলিশ to stick ইন্ডিয়া with that? রাখলাম, ইয়েস করলাম। Do you also type with another keyboard layout? স্কিপ, তো তুমি এভাবে স্কিপ বলেও করতে পারো, তো আমি এখানে জাস্ট স্কিপ বাটনে ক্লিক করে দিলাম, আমার এটা প্রয়োজন নেই। Now let's get you তো connected এখানে to a network. ইন্টারনেটের সাথে কানেকশনের That way জন্য you can বলছে, get updates, apps, and যেহেতু আমার কাছে videos এখন as soon as ইন্টারনেট নেই possible. তাই আমি এখানে কি করব, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। Just so you know, connecting to a network now could save এবার you some এখানে time এই যে later. জায়গাটা If you এসছে, want to get that out of the এখানে way, choose yes. আমি যদি চাই যে আমি নর্মাল ম্যানুয়ালি সেট আপ করবো, তাই আমি কানেক্ট নামে না ক্লিক করে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপে ক্লিক করব। তারপর আরও Type what you কিছুক্ষণ want ওয়েট to করতে name হবে। your account. এখানে তোমার পিসির নাম দিলে, ধরো আমি এখানে নাম দিলাম, জাস্ট নাম দিলাম কোনো একটা, উইন ইউজার এরকম কিছু একটা নাম দিলাম। ওকে, উইন ইউজার, দেন নেক্সট। Okay, now type a password for your account. পাসওয়ার্ড তুমি দিতেও পারো অথবা জাস্ট নেক্সট করে দিতে পারো। These are the settings Microsoft এখানে recommends. কিছু Go ডিভাইস ahead and আছে, review এগুলো them and অ্যাকসেপ্ট select. করতে হবে। Hey, look, that's me, Cortana. আচ্ছা, Can I have এটাকেও permission to অ্যাকসেপ্ট use করবে। the Almost done now. We just need to get a few more things polished up for you, and Windows will be all yours. Looking forward to helping out. জাস্ট স্টার্ট হচ্ছে, দেখো গেটিং এভরিথিং রেডি ফর ইউ। ইটস মাই টেক সেভারাল মিনিট, তো এটা কিছুক্ষণ টাইম লাগবে। আমি একটু ভিডিওটা স্টপ করছি, তো জাস্ট কমপ্লিট হলো। ওকে, তো দেখো আমাদের উইন্ডোজ 10 পুরোপুরিভাবে রেডি। তো এখানে জাস্ট আইকনগুলো আনার জন্য রাইট ক্লিক করে যাব পার্সোনালাইজ অপশনে এবং এখান থেকে যাব থিমস অপশনে, তারপরে এখান থেকে আমরা চলে আসবো ডেস্কটপ আইকন সেটিংস অপশনে, অ্যান্ড দেন কম্পিউটার, ইউজার, ফাইলস, এগুলোতে ক্লিক করে অ্যাপ্লাই করব, ওকে করব, এবং এখানে অলরেডি দেখবে তোমার সমস্ত কম্পিউটারের এই যে বিষয়গুলো সব চলে এসছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এবং অবশ্যই যদি কোনো সমস্যা হয় বুঝতে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।